ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার পতনের পর 5ই আগস্ট এবং 6ই আগস্ট বাংলাদেশের যে নৈরাজ্য কে বা কারা করেছে সেটা আমি বলতে চাই না। দখলদারিত্ব, চুরি, ডাকাতি এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমি আশঙ্কা করছি যে আগামীর বাংলাদেশ আমরা কি সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে পারবো কিনা। যদি সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে হয় তাহলে এই আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, এখনো বাংলাদেশের ঢাকা শহরে থানায় থেকে আওয়ামী প্রেতাত্মা, আওয়ামী গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী নামে যারা দীর্ঘদিন বাংলাদেশকে শোষণ করেছেন, গুম খুনে নিয়োজিত ছিলেন, সেই পুলিশ বাহিনীকে এখনো থানা থেকে অপসারণ করা হয়নি। আমি মাত্র 2 দিন আগে একটি থানায় গিয়েছিলাম, এখনো আওয়ামী লীগের নেতাদের ফোন, ওসি এবং ডিসিরা এখনো ফোন ধরে ছাড় করে কথা বলেন। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত। আমি এমন একটি বাংলাদেশ চাই, ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ হতে হবে। আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। যে কথাগুলো ইসলামী আন্দোলন তার লেখনীর মাধ্যমে, অসাধারণ লেখনীর মাধ্যমে প্রস্তাবনা করেছেন, তাদের সকল লেখার সাথে 1 থেকে 28টি অনুচ্ছেদের সাথে আমি সংহতি প্রকাশ করেছি। এবং আপনাদের সাথে আমি এই প্রস্তাব করতে চাই আপনাদের কাছে, আপনাদের এই লিখনী এবং এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে আপনারা পৌঁছে দেন। আমি বিশ্বাস করি বাংলাদেশকে সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র নির্মাণ করতে হলে আপনাদের এই লেখা অপরিহার্য এবং প্রধান উপদেষ্টা এটাকে গ্রহণ করবেন। যদি সেখানে যেতে হয় আপনাদের সাথে যুব জাগবার প্রতিনিধি হিসাবে আমিও থাকবো, আপনারা উদ্যোগ গ্রহণ করলে আমিও যাব। যে কথাটি বলতে চাই যে থানা থেকে আওয়ামী আগ্রাসন মুক্ত হয়নি, সিটি কর্পোরেশন থেকে আওয়ামী আগ্রাসন মুক্ত হয়নি, বাস গণপরিবহনের টেন্ডারবাজিতে এখনো আগ্রাসন মুক্ত হয়নি। আমরা এই সমস্ত যে সকল মানুষের অধিকারে নিমজ্জিত নিত্যপণ্য বাজার সিন্ডিকেট এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়ে গেছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে আমি মনে করি শুধু সেনাবাহিনী আর অন্যান্য বাহিনী দিয়ে এই অভিযান দিলে চলবে না। 24 ঘন্টার জন্য বিএনপি, জামাত, চরমোনাই, ইসলামী আন্দোলন, জাগপা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে 24 ঘন্টার জন্য সময় দিতে হবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য। যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি তাহলে এই বাংলাদেশ আগামী 2 মাসের পরে 2 মাসের মধ্যে আরেকটি অপরাজনীতি সৃষ্টি হবে, সংঘাতময় রাজনীতি সৃষ্টি হবে। শেখ হাসিনা সেই ধরনের পরিকল্পনা দিল্লিতে বসে করে যাচ্ছে। তাই আমার কাছে আমি যুব জাগবার সভাপতি হিসাবে ইসলামী যুব আন্দোলনের নেসার ভাই নেতৃত্বে এবং অপরাপর যুব নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন সকল যুবক ভাইয়ের ঐক্যবদ্ধ হই। রাষ্ট্রকে সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের এই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সাম্য, মানবিকতা এবং মানবাধিকার উজ্জ্বলিত বাংলাদেশ। যুব জাগবার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।